अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन नबिय्यिल अमीनिल मकीनिल करीमिल हनीनिर रऊफिर रहीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ला फ़िल क़ुरआनिल करीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद या रहमतल लिल आलमीन अंता शफीउल मुज़निबीन अकरिम लना यौमल हज़ीन फज़लन व जूदन वल करम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना
سيدنا مولانا محمد दोनों है मामीना दोनों अपनार जिंदगी अपनार कोले जन्म नीलेन रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद قال الله عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا إن والله يحب المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه वली इब्ने वली हजरत मुल्ला काज़ीमुद्दीन रहमतुल्लाहि अलैहिर सुयोग्य दौहित्र शेरे गाजी अल्लामा আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহি স্মরণে আদমপুরে অনুষ্ঠিতব্য আজকের এই অষ্টম আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিউল আলম তালুকদার ভিপি মানিক সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান শহীদ আলহাজ আবুল হোসেন সাহেবের বড় ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম বকুল সাহেব, আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন পীরজাদা আল্লামা মনির হোসেন জালালী সাহেব, পীরজাদা আলহাজ আমজাদ হোসেন জালালী সাহেব, হযরত মাওলানা জামালউদ্দিন খান আবিদি আল কাদরি সাহেব। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ ফরহাদ রেজা জালালী সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত সুধীজন, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা বসে আমাদের আলোচনা শুনছেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন বা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন নিজের দয়ায় কৃপায় অনেক পথ পাড়ি দিয়ে, অনেক পথ, সেই 11টার সময় রওনা দিয়েছি আমরা, তো মাহফিলে আসা পর্যন্ত সফরের মধ্যেই ছিলাম। আমি আরো অনেক বড় জমায়েত আশা করছিলাম, এত দূর থেকে এসে ৫-১০ হাজার মিনিমাম মানুষ না হলে গায়েও তো গরম আসে না, ঠিক না? তোর মধ্যে ঠান্ডার মধ্যে আপনারা এমনিতে ঠান্ডা হয়ে গেছেন। আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, মাওলায়ে করিম তৌফিক দান করেছেন, আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাতু সালাম আরজ করছি। আমি মাহফিলের একটা প্যাটার্ন আশা করছিলাম, সেই প্যাটার্ন অনুযায়ী আমি একটা বিষয় নির্ধারণ করেছিলাম,
কিন্তু সেই বিষয় আমার মনে হচ্ছে আজকের এই জমায়েতের সাথে আমার বিষয় যাবে না, এমনিতে রাত হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছিলাম যে আস্তে আস্তে আপনাদেরকে কোন বিষয় বললে আপনাদের উপকার হবে। মাওলাই করিম যদি তৌফিক দান করেন তাহলে আমরা কিছু মৌলিক বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং সেই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের একটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। আমি আমাদের বক্তব্য শুরুর আগে আমাদের যারা যুবক ভাইরা আছেন তাদেরকে বলবো যে আপনারা যেই বক্তব্য সব সময় শুনেন আমি কিন্তু সেই ধরনের বক্তব্য রাখতে পারি না। আমি এখানে আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন না, আমি সেই আন্দাজে আপনাদেরকে কিছু কথা বলতে পারবো, কিন্তু আপনারা যেই বক্তব্যগুলা শুনতে অভ্যস্ত সেই ধরনের করে বক্তব্য শোনাতে পারবো না। আমরা মাহফিলে আসি, হাসি মজাক করি, ঠিক না? করি? মাহফিল হাসি মজাকের জায়গা না। মনে রাখবেন আমরা মুসলমান, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। সেই সময় 2 বছরও হতে পারে, 20 বছরও হতে পারে, 40 বছরও হতে পারে, 70 বছরও হতে পারে। আমরা কেউ জানি না আমরা কে কোন, আমরা কে কত সময়ের জন্য এসেছি আমরা কেউ জানি না। এমনও হতে পারে আমরা এই মাহফিল থেকে গেলাম, আমাদের মধ্যে যে কেউ একজন পৃথিবী থেকে চলে গেলেন, আবার আমরা বলবো যে হাই কোথা কিছুক্ষণ আগে দেখে আসছি, কিছুক্ষণ আগে দেখে আসছি। এটা এমন একটা বিষয় আল্লাহ আমাদের সাথে দিয়ে দিয়েছেন, এটা সব সময় আমাদের সাথে থাকে, শুধু সুইচ অফ এবং অন করার দিন। আপনি যখন বাসার ভিতরে ঢুকেন লাইট বন্ধ থাকলে অন্ধকার থাকে না, আপনি জাস্ট সুইচটা কি করেছেন? অন করেছেন, আলোকিত হয়ে গেছে না? আমাদের ইংল্যান্ডে একটা ছেলে মারা গেছিল ফুটবল খেলাতে। কিসে? ফুটবল খেলার সময় কি কেউ মারা যেতে যায়? ফুটবল তো খেলতে গেছে, ফুটবল খেলতে খেলতে মাঠের মধ্যে পড়ে মারা গেছে। এখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারা ফাইন্ড আউট করছিল যে ঠিক কি কারণে মারা গেছে। সেই মৃত্যুর কোনো কারণ জানা নাই, বাস একটা জিনিস ভিতরে ছিল, জিনিসটা বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছে কারো জানা নাই। তো এটার নাম দিয়েছে সুইচ অফ ডেথ। কি নাম? সুইচ অফ ডেথ। মানে সুইচ পড়া ছিল, কেউ সেটা তুলে দিয়েছে, বস দুনিয়া থেকে আমি আপনি চলে গেছি। এটা আমি আপনাদেরকে একটা ঝাঁকুনি দিয়ে, কি দিয়ে? ঝাঁকুনি দিয়ে আমি আপনাদের ভিতরে এটা বোঝাতে এবং বসাতে চাচ্ছি যে আমরা যেই কোনো মুহূর্তে আমরা চলে যাব। আমাদের সৃষ্টির পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। মাওলাই করিম আমাদেরকে এমনিতে তুলে পৃথিবীতে পাঠিয়ে দেন নাই। আপনারা কি তাই মনে করেন? পৃথিবীতে যদি আল্লাহ আপনাকে এমনিতে তুলে পাঠিয়ে দিতেন, হাঁসের বাচ্চা চেনেন? হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা, ডিম তো একই, ঠিক না? মুরগির তাও লেগেছে, কার তাও লেগেছে? মুরগির। মুরগিকে কে বলেছে যে ডিমের উপর তাও লাগাতে হয় বাচ্চা ফোটানোর জন্য? আপনি দিয়েছেন এই শিক্ষা। আপনি আজকে গিয়ে আপনার মাকে জিগাবেন, আম্মা জান আপনি কি আমাদের মুরগিকে এটা শিখিয়েছেন যে ডিমের উপর বসে থাকতে হয়? বসতে 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 একটা নির্দিষ্ট সময়ের পরে ডিম থেকে বাচ্চা বের হবে, এটা কি আপনি শিখিয়েছেন? কেউ শিখায় না। কে শিখিয়েছেন? আল্লাহ, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন। মুরগি সারাদিন বাইরে হাঁটাচলা করে, কিন্তু যেই ওই সময়টা আসে ডিমের উপর তাও দিতে থাকে, ডিমের উপর তাও দিতে থাকে, নাওয়া খাওয়া দাওয়া ঘোরা ফিরা সব কিছু ভুলে যায়। মুরগির মেজাজের মধ্যে একটা পরিবর্তন আসে। 14-15 দিন আগে যেই মুরগি আমাকে দেখলে পালাইতো, সেই মুরগি 14-15 দিনের মধ্যে তার মেজাজের মধ্যে তবিয়তের মধ্যে একটা পরিবর্তন আসে।
14-15 দিন আগে আপনাকে দেখে পালাইতো, এখন আপনি দেখে পালাচ্ছেন। ঠিক না? ঠিক না? এখন মাওলা এই মুরগি 14 দিন আগে এক মেজাজের ছিল, 14 দিন পরে আরেক মেজাজের হয়ে গেছে। মাওলাই করিম উপর থেকে ডাক দিয়ে বলেন, বান্দা, মুরগির প্রজন্ম যদি আমি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই, এই ছাড়া অন্য কোনো গত্যন্তর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুরগিকে, মুরগির বাচ্চাকে সামলানোর মতো একটা এবিলিটি আল্লাহ দান করে দিয়েছেন, এবং আপনি দেখলেই ভয় পাবেন। ঠিক না? মুরগির চেহারা, সুরত, রং, চোখ সব কিছুর মধ্যে এক আজীব পরিবর্তন আসে। এখানে আরো একটা কথা আপনাদেরকে বলে দেই, এভাবে 14 দিন এক জায়গায় বসে থাকার কারণে মুরগির মেজাজের মধ্যে যেমন পরিবর্তন আসে, আল্লাহর কোন মর্দে হক যখন জায়নামাজ বিছিয়ে 14 দিন, 1 মাস, 2 মাস রাতের অন্ধকারে আল্লাহর কুদরতির কদমে সিজদায় পড়ে থাকে। আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, 14 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে মুরগি একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকার কারণে মুরগির মন, মেজাজ সবকিছুর মধ্যে একটা পরিবর্তন আসে। অনুরূপ ভাবে আল্লাহর কোন মর্দে হক, কোন মুমিন মুসলমান যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতের পর রাত জায়নামাজের মধ্যে বসে থাকেন, তো একটা নির্দিষ্ট সময়ের পরে ওই ব্যক্তির মন মেজাজের মধ্যে পরিবর্তন আসে, চাহনির মধ্যে পরিবর্তন আসে। আমার মালিক ও মওলা হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার কোন ওয়ালির সাথে, আমার কোন বন্ধুর সাথে, বান্দার সাথে না, বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর বিরুদ্ধাচরণ করলে কি করবেন সেটা আল্লাহ বলেছেন। হাদিসে কুদসির মাঝখানের অংশে মাওলাই করিম আমাদেরকে জানান দিয়েছেন আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধুতে কিভাবে রূপান্তর হয়। আমার বান্দা আমার বন্ধু হয় কখন? তার উপর আমি যেই ইবাদত ফরজ করেছি, যেটা তার জন্য ম্যান্ডেটরি, যেটা তার জন্য করতেই হবে, এই ইবাদতগুলা করার পরে আমার বান্দারা যখন আমাকে সন্তুষ্ট করার জন্য রাত্রিবেলা জায়নামাজে বসে থাকে, রাত্রিবেলা জায়নামাজে বসে থাকে, নফল ইবাদত করে, তো নফল ইবাদত করতে করতে ওই মুরগির জিনিসটা মাথায় রাখবেন। মুরগির জিনিসটা 2 দিন আগে আপনাকে দেখলে পালাইতো, 2 দিন পরে আপনি দেখলে পালাচ্ছেন এখন। ঠিক না? দেখতে একটা দহশত, এক ধরনের আপনার নিজের মধ্যে একটা ভীতি, সন্ত্রস্ততা আপনার ভিতরে জাগরিত হয়। তো আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, বান্দা যখন ফরায়েজের পরে নফল ইবাদত করে করতে 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 এমন একটা অবস্থার সৃষ্টি হয়, মাওলাই করিম ওই ব্যক্তিকে নিজের নৈকট্য দান করেন। কি দান করেন? নৈকট্য দান করেন। বান্দা যখন বন্ধুতে পরিণত হন, কিসে? বন্ধুতে পরিণত হন। তো বান্দা বন্ধুতে পরিণত হন কি কারণে? কারণ মাওলায়ে করিম হিজাব, পর্দা তুলে দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহর নৈকট্য দান করেন। বান্দা যখন বন্ধুতে পরিণত হয়ে আল্লাহর নৈকট্য লাভ করেন, আমার আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসতে শুরু করি। কি করতে শুরু করি? ভালোবাসতে শুরু করি। আমি যখন তাকে ভালোবাসি, তো তার হাত আমার হাত হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়, আমার চোখে দেখে, আমার হাতে ধরে, আমার পাও দিয়ে চলাফেরা করে, এবং আমার মুখ দিয়ে কথা বলে। এখন বুঝতে পেরেছেন আপনারা? মেজাজের মধ্যে পরিবর্তন আসছে না? তবিয়তের মধ্যে পরিবর্তন এসে গেছে। আগে নিজে ধরতো, এখন আমার আল্লাহ বলছেন আমার হাত দিয়ে ধরে। কেন? এমনিতে হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে। আমরা তো এখন
হায় হায় হায়, আমাদের এখানে দ্বীন ইসলাম তিনটা জিনিসের উপর ভর করে। কিসের উপর? তিনটা: ঈমান, আকীদা, আমল, ইসলাম, ইখলাস, ইহসান, তরিকত, তাসাউফ, সুলুক, আপনি যেটাই বলেন, এই তিনটা জিনিসের উপর ইসলামের ভিত্তিপ্রস্তর। ইসলামের ভিত্তিপ্রস্তর। আকীদার উপর ফিতনার ইন্তেহা হয়ে গেছে। আকীদার উপর, ঈমানের উপর ফিতনার ইন্তেহা। আমার নতুন প্রজন্ম আকীদা, শুদ্ধ আকীদা, সহি আকীদা, পূর্ববর্তী পুরুষদের আকীদা, সালফে সালেহিনের আকীদা যদি জানতে চায়, তার পক্ষে জানা সম্ভব হবে না। চতুর্মুখী হামলা হচ্ছে, চতুর্মুখী। প্রত্যেকেই বলছে আমাদেরটা সহি আকীদা, ঠিক না? প্রত্যেকের জন্য সহি আকীদা। আর এটা তো আকীদার ক্ষেত্রে হয়েছে। আর যদি আমলের ক্ষেত্রে আসেন, আমল তো আমরা বস্তাবন্দি করে আলমারির উপর তুলে রেখেছি, সেটা 100-200-300 বছর হয়ে গেছে। মাঝে মধ্যে সেখান থেকে নামিয়ে দেখি, মাঝে মধ্যে। এটা আমলের অবস্থা। যদি আসেন ইখলাসের কাছে, ইখলাস, একনিষ্ঠতা, যা করব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করব। এই মন মেজাজ এটাও নষ্ট হয়ে গেছে দুনিয়াদারির কারণে। কিসের কারণে? দুনিয়ার কারণে। তাও অনেক বছর হয়ে গেছে। ঈমানের উপর হামলা, আমল আলমারির উপর, ইখলাস লক্ষ লক্ষ টাকা দিয়ে ফেলি না আমরা? লাখ লাখ টাকা দেই, আমরা কি বলি? আমি দিয়েছি, আমি করেছি, আমি। সব জায়গায় কি আমি? আমাকে চিনেন আমি কে? আপনি বুঝতে পারছেন? আমির মধ্যে চলে গেছি আমরা। অথচ আমাদের ধর্মে এই যে আপনি আসলেন, বসলেন, এই যে আমি দূর দরাজ থেকে এত কষ্ট করে আসলাম, আমার আল্লাহ আমাকে যাজা দেবেন যদি আমার নিয়ত শুদ্ধ থাকে। যদি আমার নিয়ত শুদ্ধ না থাকে, তো আমি এত কষ্ট করে আসলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে তাকাবেনও না আমার কষ্ট কতটুকুন হয়েছে। আমার আল্লাহ দেখবেন আমার নিয়ত শুদ্ধ আছে কিনা। আমরা যে মাহফিলে বসেছি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি জাগরণ সৃষ্টি না হয়, আপনাদের মধ্যে যদি বুঝ না আসে, তো আমরা কি পরিবর্তন হব? মাহফিল, মিলাদ, এই সমস্ত জায়গা, এগুলো জান্নাতের বাগান। এটা হাসি মজাক করার জায়গা না, এটা গানের জায়গা না, এটা কাউলি করার জায়গা না। এটা আপনাকে দ্বীন, ধর্ম, মওলায়ে কারীমের খৌফ, খাশিয়ত, রাসূল পাকের ইশক, মুহাব্বত, কবরের চিন্তা, পরকালের চিন্তা, আপনার সামগ্রিক জীবনে যেই আদর্শ আপনার জীবনকে স্থির করবে, আপনার জীবনে ডিসিপ্লিন দেবে, আপনার পারিবারিক জীবনকে সুখের করবে, শান্তির করবে, সেটা শিকার জায়গা। এটা হাসি মজাকের জায়গা না। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো হাদিসে কুদসির মধ্যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কয়েকবার দরুদে পাক করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। নৈকট্য দান করার পরে আমি তাকে মোহাব্বত করি, মোহাব্বত করার পরে তার হাত আমার হাত হয়ে যায়, তার মন মেজাজের মধ্যে, আখলাকের মধ্যে একটা আমূল পরিবর্তন আসে। সে আমার হাত দিয়ে ধরে, আমার মুখ দিয়ে কথা বলে, আমার চোখ দিয়ে দেখে, আমার পাও দিয়ে হাঁটে। হে মানুষ, তোমরা তাদেরকে তোমাদের মতো মনে করিও না। তারা যদি আমার আরশের দিকে তাকিয়ে তাদের ঠোঁট নাড়ে, কোনো কিছু আমার কাছে চাই, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে সেটা দান করি।
আর তারা যদি কোনো কিছু থেকে আমার দরবারে আশ্রয় কামনা করে আমি তাদেরকে আশ্রয় দান করি। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তো বান্দা যখন বন্ধুতে পরিণত হয় মন মেজাজের মধ্যে পরিবর্তন আসে। এখান থেকে আমরা একটা মূলনীতি বের করি। মূলনীতি কি? মূলনীতি হচ্ছে প্রথমে ফরজ অতঃপর নফল। তো বান্দা যখন ফরজ এবং নফল এই দুইটাকে একসাথে করে দিন রাত এক করে দেয়, তো বান্দার কুরবত নসিব হয়। কি নসিব হয়? কুরবত। শব্দগুলো আপনারা বলেন। কুরবত মানে নৈকট্য নসিব হয়। তো যখন নৈকট্য নসিব হয়, তো আল্লাহ ওই বান্দাকে মোহাব্বত করেন। কি করেন? মোহাব্বত। তাইলে কয়টা জিনিস পেলেন? ইবাদত, কুরবত, মোহাব্বত। তো যখন মোহাব্বত হয়ে যায় তখন কি দান করে? মাযুন মানে যা চাইবি তাই দান করব। যা চাইবি তা, ওয়ালা ইনসা আলানি লাউতিয়ান্না। যখনই যেই অবস্থায় যখন যেভাবে যা চাইবি আমি আল্লাহ অবশ্যই সেটা তোমাকে দান করব। তাহলে আপনারা কয়টা? এটা হচ্ছে মূল নীতি। এটার বাইরে আপনি যেতে পারবেন না। আল্লাহর নৈকট্যের জন্য ইবাদতের দরকার হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে জড়বাদিতা, দুনিয়া, মাল ও দৌলতের লোভ, সামগ্রিকভাবে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, আমাদের এখানে সব বিষয়ের মধ্যে ইস এবং রাস, নাম এবং রেওয়াজ, এইটা ছাড়া সকল কিছু থেকে ওই জিনিসের রূহ বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? আমরা রমজানের মধ্যে খতম তারাবি পড়ি না? খতম তারাবি, হায় হায়, যেই কোরআন খতমের মধ্যে তিলাওয়াত করা হয় সেই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এমন জিনিস যেটাকে পাহাড় পর্যন্ত ধারণ করতে পারে নাই, এমন কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই কিতাবের কারণে বিশ্বের মানুষ একেবারে নর্থ আমেরিকা থেকে শুরু করে একেবারে মিশরের আরো আগে চলে যান, কোন মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করে না। বড় বড় বৈজ্ঞানিকরা মুসলমান ইসলামের ব্যাপারে কথা বলার সাহস করেন না। কিসের কারণে? কোরআনের কারণে। যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন আমি সবকিছু লিপিবদ্ধ করেছি, এটা একটা জ্ঞানের ডিপো। সেই কোরআনকে আমরা কখন তিলাওয়াত করি? মানুষ মারা গেলে, ঠিক না? আমাদের মধ্যে আপনারা যারা আছেন দেখি বলেন তো, আপনারা গত সপ্তাহে শেষ কোনবার আপনি কোরআনে পাক তিলাওয়াত করেছেন? আমাদের মধ্যে না। আমরা রং ট্র্যাকে চলে যাচ্ছি। আপনারা দয়া করে জেগে উঠেন, কারণ পৃথিবীর নিজাম পরিচালনার জন্য আমরা কখনো ভাই, কখনো ছেলে, কখনো বাবা, কখনো স্বামী, কারণ পৃথিবীর নিজাম পরিচালনা করতে হবে। আসলে কি আমরা সবার সাথে থাকবো? আমাদের জার্নি সব সময় একা। এসেছি মায়ের কোলে, মায়ের পেটের মধ্যে ছিলাম, ঠিক না? দীর্ঘদিন মায়ের পেটে ছিলাম, একা ছিলাম। রূর জগতে ছিলাম, একা ছিলাম। আবার মাটির পেটে চলে যাব, তাও একা যাব। কিন্তু এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিজাম পরিচালনার জন্য মওলায়ে করিম আমাদেরকে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত করেছেন। আসলে আমরা কেউ কারো না। আমরা সেই মানুষ নিজের আপন ছেলেকে কবর দিয়ে বাসায় এসে ভাত খেয়ে শুয়ে পড়ি। আমরা সেই মানুষ যারা নিজের মাকে কবরস্থ করে 4 দিনের দিন আমরা খাওয়া দাওয়ার আয়োজন করে বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাট্টা করি। আমরা সেই মানুষ। হায় মানুষ, জেগে উঠেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ
তুই হয় আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব, নতুবা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। সিদ্ধান্ত তোর হাতে। সৃষ্টির সেরা জীব করে আমি তোকে বানিয়েছি এবং সেরা জীব হিসেবে থাকার জন্য আমি নবী রাসূল পাঠিয়েছি। নবী রাসূলের পরে আলেম উলামা পাঠিয়েছি, যারা তোদের ঘরের দরজায় গিয়ে বারবার কোরআন এনেছে, তোদেরকে জেগে তোলার চেষ্টা করেছে। তোরা তুচ্ছ তাচ্ছিল্যের হাসি হেসেছিস, জিদের জীবনকে ধ্বংস করে দিয়েছিস। আমি বারবার, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তুই যখন আমাকে ভুলে যাস, তুই যখন আমার ব্যাপারে গাফেল হয়ে যাস, আমার বড় আশ্চর্য লাগে। আমি আল্লাহ, কেউ ছিল না তোর মায়ের পেটে, পৃথিবীর কোন মানুষ তোকে সেখানে খাওয়াইনি, পড়াইনি। আমি তোকে মায়ের পেটে ধাপে 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 বড় করেছি। মায়ের পেটে স্পেশাল খাদ্যের ব্যবস্থা করেছি, কেউ করে নাই। কেন করেছেন মাওলা? তো কারণ আমি তোমার প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কেন করেছেন? আমার আল্লাহ বলেন, হে বান্দা, আমি এই কারণে করেছি, আমি তোকে বড় মোহাব্বত করে বানিয়েছি। পৃথিবীতে আসার জন্য মায়ের পেটের আমি ব্যবহার করেছি। মার পেটে যখন তুমি এসেছো, তুমি আয়নার সামনে দাঁড়াও, তুমি তোমাকে দেখো। এরপরে মায়ের পেটের প্রথম রাত খেয়াল করো, তুমি একটা পানির মতো ছিলে, ড্রপ ছিলে, একটা কাতরা পানির ছিলে। সেই পানির কাতরা থেকে আমি তোমাকে বাড়াতে 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 আমি তোমাকে হাত দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, তোমার শারীরিক অবয়ব দান করেছি। কেউ করে নাই। মায়ের পেটে এক অবস্থার মধ্যে তোমার খাদ্যের প্রয়োজন হয়েছে, আমি আল্লাহ কুদরতি নিজাম দিয়ে মায়ের পেটে, মায়ের শরীর থেকে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছি। বান্দারে, কেউ করে নাই, আমি করেছি। মাওলা কেন করেছেন? আমার আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে বড় মহব্বত করে বানিয়েছি। বান্দারে, আমি তোকে বড় প্রেম করে মহব্বত করে বানিয়েছি। আমি তোর প্রতিপালক হয়েছি। মা যেমন ছেলেকে পালে, আমি তার চেয়েও কোটি গুণ বেশি আদর মহব্বত নিয়ে তোকে লালন পালন করি। বান্দারে, তোর গায়ে যখন শক্তি আসে, তুই যখন আমাকে ভুলে যাস, বান্দা, আয়নার সামনে দাঁড়িয়ে একবার চিন্তা করে দেখ, তোর শুরুটা মায়ের পেট থেকে বের হওয়ার সময় যখন তুই বের হলি, তুই কোনো খাওন খাইতে পারবি না। আমি মার শরীরের মধ্যে তোর জন্য স্পেশাল একটা খাদ্যের ব্যবস্থা করেছি। হে মানুষ, হে মানব জাতি, মার ওই খাদ্যের মাধ্যমে তুই আস্তে আস্তে বড় হতে লাগলি। একটা সময় ছিল তুই নিজে নিজে মুভ করতে পারতি না। মায়ের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, বাবার মাধ্যমে তুই জীবন যাপন করে বড় হতে লাগলি। একটা সময় এসেছে, তোর হাতের মধ্যে বল আসার পরে তুই সবচেয়ে প্রথমে আমি আল্লাহকে ভুলে গেলি। বান্দারে, ঘরের লাইট অফ করে দিয়ে একবার চিন্তা করে দেখতো, আমার রহমত ছাড়া একটা সেকেন্ড পৃথিবীর জমিনে থাকতে পারবি কিনা? বান্দারে, তুই যে তোকে অনেক বড় মনে করছিস, শক্তিশালী মনে করছিস, তুই কি জানিস তোর পাশে, ঘরের পাশের গাছের একটা পাতা আমি আল্লাহর হুকুম ছাড়া পড়তে পারে না? বুঝতে পেরেছে? এই অবস্থার মধ্যে আমরা মানুষ, আমরা এই জায়গার মধ্যে এসে আমার আল্লাহকে ভুলে গেছি, আমার আল্লাহকে ভুলে গেছি। তো আমার আল্লাহ বলছেন, বান্দা, আমি রব্বুল আলামিন, রব্বুল। আমি আপনাদেরকে যে জিনিসটা মৌলিক পয়েন্ট বোঝাতে চাচ্ছি, সব কিছু থেকে রূহ বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? রূহ। কোরআনে পাক পড়ি, কোরআনে পাকের মধ্যে রূহ নাই। দরুদে পাক পড়ি, রূহ শূন্য।
আপনারা বুঝতে পেরেছেন আমি রূহ বলতে কি বোঝাতে চাচ্ছি? মানুষ, মানুষই তো। রূহ বের হয়ে যাওয়ার পরে আপনি না বলছেন লাশ, সবকিছু আছে, শুধু রূহটা বের হয়ে গেছে। আমাদের যাবতীয় ইবাদতের মধ্যে ইস এবং রাস, উলামায়ে কেরাম বুঝবেন এগুলা নাম এবং রেওয়াজ, নাম এবং রেওয়াজ হয়ে গেছে, রূহ বের হয়ে গেছে। আমাদের ওয়াজ থেকে রূহ বের হয়ে গেছে, কারণ আমি যিনি ওয়াজ করছি আমার মধ্যে যদি ইলম না থাকে, আমল না থাকে, সিজদা না থাকে, ইখলাস না থাকে, আমার ওয়াজের মধ্যে রূহ থাকবে? আপনারা যারা মাহফিলের মধ্যে আসেন, আপনার মধ্যে যদি নিয়ত না থাকে, তাহারাত না থাকে, সালাত না থাকে, আপনি আমি যে জিনিসটা দিতে চাচ্ছি আপনি নিতে পারবেন? আমার ভাইরা, এটা আমাদের কেন প্রয়োজন? এটা আমাদের এই কারণে প্রয়োজন, আপনি কবরের কথা ভুলে যান। আপনি বলবেন হুজুর খালি কবরের কথা বলে। আমি কবরের কথা বলছি না আপনাকে, আমি দুনিয়ার কথা বলছি। আপনি দুনিয়ার জমিনে শান্তি পেতে চাইলে ইসলাম বাদে, কুরআন বাদে গ্যারান্টির সাথে বলছি আপনি পৃথিবীতে শান্তি পাবেন না, অসম্ভব। পৃথিবীতে যদি টাকা পয়সা, ঘর বাড়ি, গাড়ি দিয়ে কেউ শান্তি পাইতো, পশ্চিমা বিশ্বের লোক সবচেয়ে বেশি শান্তিতে থাকতো। ভাইরা আমার, শান্তিতে থাকার জন্য অনেক টাকা পয়সার দরকার হয় না, এটা আপনারা জানেন। অনেক লেখাপড়ার দরকার হয় না। আপনি শান্তিতে থাকতে চাইলে আপনি শুধুমাত্র আপনার ঘরের মধ্যে একজন মানুষ হিসেবে মানুষের মতো বিহেভ করেন। ছেলেদের সাথে, আপনার পরিবার পরিজনের মধ্যে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, তুই তুকারি না করে, ছেলেদের মধ্যে বউয়ের সাথে ঝগড়া ফাসাদ না করে, তুই তুকারি না করে আপনি নিজের ঘরকে বেহেশত বানাতে পারবেন। এটা আমার নবী করে দেখিয়েছে। আমার নবী ৮-১০ তালা বানান নাই, অথচ কুল কায়নাতের সমস্ত রহমত, সমস্ত নিয়ামতের চাবিকাঠি আমার আল্লাহ রাসূল পাকের হাতে ন্যস্ত করেছেন। এতদ সত্ত্বেও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন উনার ভাগিনা হযরত উরওয়া জিজ্ঞেস করেছেন, তো হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, উরওয়া, আমাদের রান্নাঘরে মাসের পর মাস চলে যায়, চুলা জ্বলে না। হযরত উরওয়ার জন্য একটু ভারী হয়ে গেছে। কি বলে? ইমামুল মুরসালিন নবীর রান্নাঘরে যদি আগুন না জ্বলে তো আগুন জ্বলবে কার রান্নাঘরে? খালা আপনারা থাকেন কিভাবে? দুইটা কালো জিনিসকে আমরা জীবন ধারণ করি, পানি আর খেজুর, পানি আর খেজুর। তো যেই ঘরে পানি আর খেজুর খেয়ে জীবন ধারণ হয়, সেই ঘর থেকে পৃথিবীর সবচেয়ে দামি সভ্যতার আলো জ্বলেছে। পৃথিবীর সবচেয়ে দামি সভ্যতার আলো জ্বলেছে, পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের আলো জ্বলেছে, পৃথিবীর সবচেয়ে উত্তম নিজামের আলো জ্বলেছে সেই ঘর থেকে। আমার ভাইরা, আমার চাচারা, আপনি জমিনে কাজ করেন, আপনি রিকশা ড্রাইভার, যেই কোনো ব্যক্তি ইচ্ছে করলে, কারণ মসজিদের মধ্যে এমন না যে আমি বুঝতে পারি নাই, জানতে পারি নাই, আমাদের মসজিদে প্রত্যেক জুমাবারে বক্তব্য হয়, বক্তব্য হয় না? সেই জুমা থেকে আমরা তাকওয়া, পরহেজগারির কথা শুনি না? তাকওয়া পরহেজগারি কি জিনিস জানেন? তাকওয়া পরহেজগারি হচ্ছে আমার এই শরীরের মধ্যে অংশ কয়টা? 3টা। কয়টা? একটা এখান থেকে এখান পর্যন্ত, আরেকটা এইটা, আরেকটা এখান থেকে নিচ পর্যন্ত। কয়টা পেয়েছে? 3টা। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে জ্ঞান গরিমা শিখবেন, জ্ঞান গরিমা শিখবেন, মুখস্থ করবেন, বুদ্ধি বিবেচনা সবকিছু এখানে। এখান থেকে এখান পর্যন্ত মহব্বতের জায়গা। কিসের জায়গা? মহব্বতের জায়গা। এখান থেকে এখান পর্যন্ত ঈমানের জায়গা। ঈমান এখানে থাকে না, ঈমান এখানে থাকে, ঈমান এখানে থাকে। মুখ দিয়ে কোরআনে পাক পড়বেন, ব্রেন দিয়ে হেফজ করবেন, নূর এখানে আসবে। কোথায়? এখানে। এখন এটা যদি বন্ধ থাকে নূর আসবে? আসবে না।
যদি এখন নূর এটাতে আসার জন্য, নূর এখানে আসার জন্য এটা পরিষ্কার হইতে হয়। কি হইতে হয়? পরিষ্কার। এখন কয়টা কি ধরনের কথা আমার ভাইরা, আপনি কোন একটা গ্লাসের মধ্যে দুধ ঢালার জন্য গ্লাস পরিষ্কার করেন না? গ্লাস যদি অপরিষ্কার থাকে আমি ওই দুধ পান করব? আপনিও বা আমাকে দেবেন? দেবেন না। এই জিনিসটা হচ্ছে নূরের জায়গা। কিসের জায়গা? নূরের জায়গা। এই জিনিসটা মোহাব্বতের জায়গা। এই জিনিসটা খৌফ খশিয়তের জায়গা। এই জিনিসটা ইখলাসের জায়গা। এই জিনিসটা লিল্লাহিয়াতের জায়গা। এই জিনিসের মধ্যে আল্লাহ বসবাস করে। এটার ভিতরে আল্লাহ, এটার ভিতরে না। এটার ভিতরে হাই খোদা, এই খুলির মধ্যে যদি 2-4 লাইন জ্ঞান চলে আসে মুখস্থ, আপনি ধরে রাখতে পারবেন না। আপনি ধরে রাখতে পারবেন না। বান্দা অস্থির হয়ে যায়। কি হয়ে যায়? অস্থির। স্থিরতা কোত্থেকে আসে? স্থিরতা এখান থেকে আসে। এটা স্থিরতার জায়গা। এই জন্য এটা ঈমানের জায়গা, নূরের জায়গা, মহব্বতের জায়গা, একনিষ্ঠতার জায়গা, স্থিরতার জায়গা, শান্তির জায়গা। শান্তি এখানে থাকে। ইসলাম এবং ইসলামী শিক্ষা, এইটা এবং এইটা দুইটার মধ্যে এক দারুণ মিক্সচার করে। আপনারা ফালুদা খেয়েছেন? ফালুদা, ফালুদা খেয়েছেন কখনো? খান নাই বোধহয় আপনারা। আপনারা হালিম খেয়েছেন না? হালিম, মাংস। হাই খোদা, বাচ্চারা কি দারুণ করে হাসি মারলো হালিম বলার পরে, ঠিক না? কওজুর, এগুলা নতুন, এগুলা মডার্ন জিনিস, এগুলা তো পাইছি। চিকেন ফ্রাই, আপনাদের আরো কি কি আপনারা বলেন, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। তো মিক্সচার, ইসলাম দুইটার মধ্যে দারুণ করে মিক্সচার করেছে। আমরা এখন যে জীবন যাপন করছি, সেই জীবনের মধ্যে আমরা এই জায়গাকে তালা লাগিয়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছি? তালা। যেহেতু তালা লাগিয়ে দিয়েছি, সেই হেতু আমাদের জীবন থেকে আমরা শুধু এখান থেকে এখান পর্যন্ত নিয়ে চলাচল করি। যেহেতু এটা ডমিনেট করছে, এটাই এখন আমাদের এখানে প্রচলিত, সেই কারণে আমাদের সমাজ থেকে স্থিরতা চলে গেছে, শান্তি চলে গেছে, সুখ চলে গেছে। আপনি সুখ, শান্তি, স্থিরতা আপনি বলছেন না, জানি না কি অবস্থা, কিছু ভালো লাগতেছে না। আমাদের যুবকরা সব সময় বলে কিছুই ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ আপনি এই জিনিসটা বন্ধ করে দিয়েছেন। আমাদের আগে আমাদের ছেলেরা উঠে সকালবেলা মসজিদে যেত, ঠিক না? কোরআনে পাঠ পড়তো, হুজুরের সোহবতে বসতো, দিন ধর্ম শিখতো। এখানে নূর আসতো, এখানে নূর। এটা চালু ছিল। কম হোক বেশি হোক, কম হলে কম আলো, বেশি হলে বেশি আলো। আরে ভাই, আপনি 6টার সময় যখন ফজরের নামাজ পড়তে যান, কোনো কিছু নজরে আসে, কিন্তু যখন বের হয়ে আসে আলো ফুটছে না। 7টার মধ্যে অনেক কিছু নজরে আসছে, যদিও সব কিছু আসতেছে না। বেলায়েত বলেন না আপনারা? বেলায়েত, বেলায়েত কি? তাকওয়া হচ্ছে অন্ধকার কেটে আলো, আলো বিচ্ছুরিত হওয়া। তো আপনি যখন ফজরে মসজিদে যাচ্ছেন, ফজরের সময় মসজিদে যাচ্ছেন, অন্ধকার কি? অন্ধকার। অন্ধকার যখন খুলে গেছে, তার মানে তাকওয়ার বাতাস লেগেছে। কি লেগেছে? তাকওয়ার ধাক্কা লেগেছে। তাকওয়ার ধাক্কা যখন লেগেছে, অন্ধকার আলোতে রূপ নিচ্ছে। তো কারোটা 6টার আলো, কারোটা 7টার আলো, কারোটা 8টার আলো। যখন 10টা বেজে যায়, আপনার আর কোনো কিছুতে ভয় করে? 6টার সময় কিন্তু ভয় ছিল। 10টা যখন বেজে গেছে, মানুষ দূর দরাজ পর্যন্ত নজরে আসছে। এটাকে বেলায়েত বলে। এটাকে কি বলে? তাকওয়া যখন সূর্যের আলোর মতো ঝলঝল করে, এটাকে বেলায়েত বলে। এবং এই আলোর যারা অধিকারী হন, তাদেরকে আল্লাহর ওলি বলে। আপনারা বুঝতে পেরেছেন এখন ভাইরা আমার? তো এটার ভিতরে কম হোক বেশি হোক, অন্তত 6টার আলো জ্বলেছিল। কিছু হইলো নজরে এসেছিল, কিছু হইলো। আপনারা বলবেন আপনি এই আলো এটা কোত্থেকে পেলেন? এটা কোরআন শরীফ থেকে পেয়েছি। আমি পবিত্র কোরআনের অনুবাদগুলো আপনারা বুঝার মতো করে বলছি। আমি কোরআনের বাইরে কথা বলছি।
আফামান শারাহাল্লাহু, সূরা জুমরের আয়াত, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, ফাহুয়া আলা নূরিম। মাওলাই করিম যখন কাউকে কারো সিনা খুলে দেন, আমি কিসের কথা বলেছিলাম? সিনার কথা বলেছিলাম। আল্লাহ বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু, আফামান শারাহাল্লাহু আকলাহু বলে নাই, আফামান শারাহাল্লাহু ফাহমাহু বলেন নাই। আমার মাওলা বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। যখন আল্লাহ ইসলাম, ইসলামের জন্য মানে কি? মানে ইসলামের নূর, নূরের জন্য যখন মাওলা কারো সিনা খুলে দেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সেই ব্যক্তি মাওলায়ে করিম থেকে প্রাপ্ত একটা খাস নূরের মালিক হয়ে যায়। শারহুস সাদর কি? এই প্রশ্নটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলো। এটা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে রওয়ায়াত করেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারহুস সাদর কি? আমার নবী বলেছেন নূরুন, নূরুন আলকাহুল্লাহু ফি কলবিল মুমিন। এটা একটা নূর যেটা মাওলায়ে করিম মুসলমানের সিনার মধ্যে নিক্ষেপ করে। তো নূর যখন সিনার ভিতরে আসে, সিনা খুলে যায়, তো এটা দেখতে ছোট হলেও সেখানে ইলম এবং মারিফতের মহাসমুদ্রে পরিণত হয়। এমন ব্যক্তি যখন পৃথিবী ছেড়ে চলে যান, ছোটখাটো মানুষ, ওজন বেশিতে 50 কিলো, সিনাটা নাই, কিন্তু হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন এমন আলেম যখন পৃথিবী ছেড়ে চলে যান, তো কুল কায়নাতের ইলমের মহাসমুদ্র নিয়ে পৃথিবী থেকে চলে যান, ইলম পৃথিবী থেকে উঠে যায়। মাওলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলম উঠে যাবে কেন? লাইব্রেরি আছে, কিতাব রয়ে গেল, কোরআনে পাক রয়ে গেল, হাদিস রয়ে গেল, সব কিতাব তো এখানে রয়ে গেছে। ভাইরা আমার, যেটাকে আমরা ইলম মনে করি সেটা ইলম না। আপনারা মনে করছেন এই যে এখানে কিছু লেখাজোকা দেখতে পাচ্ছেন না, কালো সাদা, ঠিক না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এটা পড়েই তো আমরা শিখি। আপনারা যে কোনো কিতাব, যে কোনো বই আপনারা পড়েন না, পড়ে আপনারা শিখেন, ঠিক না? এটাকে ইলম বলে না। আপনারা গুগল করেন না, গুগল থেকে একটা জিনিস পেয়েছেন না, আপনার কি মনে হয় এটাকে নলেজ বলে, জ্ঞান বলে? এটাকে ইনফরমেশন বলে। কি বলে? মালুমাত। আপনি কিছু জিনিসের ইনফরমেশন পেয়েছেন, মালুমাত পেয়েছেন, ইলম এটাকে বলে না। ইলম আজীব একটা জিনিস। মুখ দিয়ে আমি এটা পড়লাম, ব্রেন দিয়ে ক্যাচ করলাম, বাস মালুমাত। মাওলা ইলম কি? তার ভিতরে একটা নূর আছে, সেই নূর যদি কলবের বর্তনে গিয়ে জমা হয় তাহলে সেটাকে ইলম বলে। সেই জন্য বলছে আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন। আমার ভাইরা, সেই কারণে কোরআনে পাক বলছে, আপনি কোরআনে পাক পড়ছেন শুরু থেকে শেষ পর্যন্ত, রাত দিন পড়ছেন, কোরআন বলছে আপনি পড়ছেন, সওয়াব পাবেন, সবকিছু আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আমি সবাইকে হেদায়েত দেই। অর্থাৎ আমার কাছ থেকে সবাই হেদায়েত নিতে পারে না। কেন? আমার কাছ থেকে হেদায়েত নিতে হলে তোমার বডির যে 3টা পার্ট, সেটার মাঝখানের পার্টকে পরিষ্কার করতে হয়। হুদাল লিল মুত্তাকিন। কি থেকে পরিষ্কার করবেন? ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি অসাধারণ লিখেছেন। আমি অনেক চেষ্টা করতেছি আপনারা বুঝেন মতো করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর জন্য, খুব সহজ ভাবে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষ এক আজীব জিনিস। আমরা বিভিন্ন জায়গায় যাই, তো কত মানুষ দেখি, আমরা বাসায় গিয়ে হাসি, হাই মানুষ। কেউ গাড়ির বাহাদুরি, কেউ কোটের বাহাদুরি, কেউ টাকা পয়সার বাহাদুরি, কেউ পজিশনের বাহাদুরি, এক একজন এক এক ধরনের। আমরা চেয়ে থাকি হাই মানুষ,
3 সেকেন্ডের বিশ্বাস নাই। 3 সেকেন্ডে আপনার পূর্বে পৃথিবী থেকে কত মানুষ চলে গেছে, কত মানুষ চলে গেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষকে আপনারা ওয়াতিনি ওয়াজ জাইতুনি পড়েন না? ওয়াতিনি ওয়াজ জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার আল্লাহ বলছেন, মানুষ তুমি আহসানি তাকওয়িম মানে অসাধারণ। আমরা বলি না, আপনারা বলেন না, বাচ্চারা এখন ওয়াও বলেন না, ওয়াও। আমার আল্লাহ বলছেন, মানুষ হে বান্দা তুমি আসলেই ওয়াও, কারণ আমি তোমার মতো করে কাউকে বানাই না। তুমি যদি বুঝতে পারতা কি অপরিসীম শক্তি দিয়ে আমি তোমাকে বানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন না মানুষকে কতটুকু এবিলিটি আল্লাহ দিয়েছেন। কাক দেখেন নাই? কাক কোটি বছর ধরে কাকের বাসা যেটা বানাচ্ছে কাক পরিবর্তন হয়েছে, একই আর্কিটেক্ট। কিন্তু মানুষকে দেখেন, বুর্জে দুবাই দেখেন, নিউ ইয়র্ক সিটি দেখেন, আপনি ফ্লোরিডা দেখেন, বড় বড় শহরগুলা দেখেন, মানুষ আর্কিটেক্টের মধ্যে কত পরিবর্তন এসেছে। মানুষ আল্লাহ পাক জানে ভবিষ্যতে কি করে ফেলবে। আমার তো এখনো আশ্চর্য লাগে। আমি আসার সময় আমার এক ভাইয়ের সাথে কথা বলছি আমেরিকাতে, উনি আমেরিকা থেকে আমাকে ফোন দিয়েছে। আজীব বিষয় না, আমরা অভ্যস্ত হয়ে গেছি এই কারণে। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন মানুষ কি করে ফেলেছে, দেখেন এক ব্যক্তি ওখানে বসে আছে। আমরা আবার ক্লাসে পড়ানোর সময় জিজ্ঞেস করতেছি কে কোন জায়গা থেকে, পরে হিসাব করে দেখেছি 13টা দেশ থেকে আমাদের ছেলেরা জয়েন করেছেন, আলেমরা জয়েন করেছে একটা ক্লাসে। আমি বসে আছি এক দেশে, আরেকজন বসে আছে আরেক দেশে। আজীব, এগুলা কার কারিশমা? মানুষের কারিশমা। আমার আল্লাহ বলছেন, মানুষ তোমাকে অনেক শক্তি দিয়ে আমি বানিয়েছি, কিন্তু তুমি তোমার কর্মগুণে রাদাদনাহু আসফালা, একেবারে মানে নিচ থেকে নিচতর, একেবারে দুর্গন্ধযুক্ত তুমি তোমাকে করে ফেলেছো। কেন? আমার ভাইরা, ইনসানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফস দিয়েছে। কি দিয়েছে? নফস। আমি আপনাকে বোঝানোর জন্য বলি, এই যে জমি, এটা হচ্ছে নফসের জমি। এটা এই জমিনের নাম নফস, এই জমিনের নাম নফস। এটার মালিকের নাম কলব। এটার মালিকের নাম কি? কলব। জমিনের নাম নফস, মালিকের নাম কলব। আচ্ছা, প্রধানমন্ত্রীর নাম বিবেক, বুদ্ধি, আকল। কয়টা পেলেন? জমিন নফস, মালিক কলব, প্রধানমন্ত্রী আকল, বিবেক, বুদ্ধি। সেই দেশের গভর্নরের নাম কি জানেন? গভর্নর খতরনাক। গভর্নর লালসা এবং ক্রোধ, রাগ এবং লালসা, এই দুইটা জিনিস হচ্ছে সেই দেশের গভর্নর। লাইট হাউস কি জানেন? দেশের লাইট থাকে না, যে লাইট জ্বলছে, সেই দেশের লাইট হাউস হচ্ছে চোখ, নাক, হাত, এগুলো হচ্ছে লাইট হাউস। এখন দেশের মালিক যিনি কলব, উনি শুয়ে গেছে, যেরকম আমরা শুয়ে গেছি। এখন আপনার গভর্নর কে ছিল? রাগ এবং লালসা। সেই পুরা সোসাইটি, সমাজ, রাষ্ট্রের মধ্যে খলবলি করে দিয়েছে না? আমাদের এখানে দেখেন না, কথায় কথায় লাঠি নিয়ে দৌড় দেয় না? কিছুক্ষণ আগে দেখলাম আমাদের 10-12 জন ছেলে মিলে পুরা রাস্তা বন্ধ করে দিয়ে ওনারা ব্যানার লাগাচ্ছে। কেন? কি কারণে? কারণ হচ্ছে এই যে রাগ বলি নাই এবং লালসা, রাগ এবং লালসা, এই দুইটার পেছনে আরো কিছু সৈন্য সামন্ত আছে। হিংসা, অহংকার, আমিত্ব, আমি, বুঝতে পেরেছেন? এগুলা ঠেলে আপনাকে। 4-5 জন মিলে পুরা রাস্তা ব্লক করে দিয়েছে।
এই যে তারা রাস্তাটা ব্লক করেছে, মানুষ হিসেবে তাদের সাথে গিয়েছে এই কাজ যায় না, ঠেলেছে কিসে? ও ভিতরে তাদের যে গভর্নর, সেই গভর্নর তাদেরকে পরিচালিত করছে, মানে সে আল্লাহর দাসত্ব করছে না, গভর্নরের দাসত্ব করছে। বুঝতে পেরেছেন? এই যে আপনি লাঠি নিয়ে দৌড় দিলেন, হ্যাঁ, কে বলেছে? বলে দৌড় দেন নাই, লাঠি মেরেও দিয়েছেন। অথচ আপনি যদি একটু চিন্তা করে দেখেন, মানুষ হিসেবে কিন্তু একটু আপনার সাথে যায় নাই। আপনি মানুষ। আপনি যদি ধরেন আমি যদি গরু হতাম, তাহলে আমারে মারতে এসেছে, আমিও খুবই দৌড় দিলাম মারার জন্য। কিন্তু আপনি মানুষ তো, আপনি আয়নার মধ্যে কেন দেখলেন না নিজেকে? আপনি মানুষ, আপনি সৃষ্টির সেরা জীব। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন এবং বলেছেন, বান্দা তুই ধৈর্য ধারণ করবি, তুই ধৈর্য ধারণ করবি, হাসবি, মানে কাঁদতে হবে একদিন, হাসতে পারবি শতদিন। যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে, তারা কান্দে কয়দিন? একদিন। হাসে কয়দিন? 100 দিন। আপনারা এটা একবার টেস্ট করে দেখেন। আমাদের মধ্যে এই যে অতিমাত্রায় হার্ট অ্যাটাক, প্রেসার, শরীর খারাপ হয়ে যায় কেন? কারণ আমরা এই দুইটা জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করি না। মানুষের মধ্যে যখন আমার ভিতরে অহংকার, লালসা, লালসা হলে কি হয়? লালসা যখন একটা সোসাইটির মানুষের মধ্যে অনেক বেশি বেড়ে যায়, সেই দেশে রেপ বেড়ে যায়। কি বেড়ে যায়? রেপ। সেই দেশের মা বোন, আমাদের মহিলারা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। কিসের কারণে? লালসার কারণে। তো মানুষ যখন লালসা, ক্রোধ, হিংসা, অহংকার, এই তিনটা জিনিস আমার উপর চড়ে বসবে, আমাকে দেখতে মানুষের মতো মনে হলেও আমি আসলে মানুষ হতে পারি না। চরিত্র কি জানেন? আমরা বলি না খুব ভালো মানুষ, চরিত্র কি? আমার ভিতরে বলি নাই, আমার ভিতরে এই জায়গার মধ্যে অহংকার এসেছে। অহংকারটা আমার কথাবার্তা, আমার ওই যে লাইট হাউস বলি নাই, লাইট হাউস, আমার ভিতরের অহংকার লাইট হাউস দিয়ে প্রকাশ পায়। কেমনে? হয়তো হাত দিয়ে বাড়ি দেব, নতুবা মুখ দিয়ে বলবো, আপনি জানেন আমি কে? এই যে আপনি জানেন আমি কে, এটা কিসে ঠেলা দিয়েছে? ওই ভিতরে অহংকার তাকে বসতে দিচ্ছে না। এই অহংকারটা হয় টাকার কারণে, নয় চেয়ারের কারণে, নতুবা দৌলতের কারণে, নতুবা কোনো পজিশনের কারণে। আমার আল্লাহ উপর থেকে চেয়ে থাকে আপনাকে মাল দিবে, দৌলত দিবে, টাকা পয়সা সবকিছু দেওয়ার পর মালিক ও মাওলা উপর দিকে তাকিয়ে থাকে আপনার মধ্যে কোনো অহংকার আসে কিনা। দেখে আমার বান্দাকে যত দেই, আমার বান্দা ঝুঁকে যায়, আমার আল্লাহ আরো বাড়িয়ে দেন, আমার আল্লাহ আরো বাড়িয়ে দেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। এমন একটা সময় আসে ওই বান্দাকে আল্লাহ নিজের নৈকট্য দান করে দেন। এরপরে রাসূল পাক বলছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। তো আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে, অনেক সাখী, অনেক সাখী, দাতা দিয়ে দেয়। 5 টাকা খুঁজলে 10 টাকা, 10 টাকা খুঁজলে 20 টাকা। ওয়ালাউ কানা ফাসিকান, কো ফাসিক হলেও, গুনাহগার হলেও আমার কেন জানি তাকে বড় ভালো লাগে। আপনারা বুঝতে পেরেছেন? এই মৌলিক বিষয়গুলা আমাদের মধ্যে পরিবর্তনের কেন দরকার? কারণ আপনি কি চান আপনি শান্তিতে থাকবেন না? এখন আপনি যে স্টাইলে লাইফ লিড করছেন, 40 বছর পরে আপনার সব কিছু হয়ে যাবে, ডায়াবেটিস, প্রেসার, সবকিছু হয়ে যাবে, মুভ করতে পারবেন না। আপনার পূর্বপুরুষের মধ্যে ছিল না। আমাদের মধ্যে আমরা নিজেরা নিয়েছি। আর আমার ভাইরা, আপনি রাজনীতি করেন, অবশ্যই করবেন, কিন্তু আপনি এই যে রাস্তা ব্লক করে দেওয়া, ঠিক না? তারপরে মারতে বললে কেটে আনেন, কাটতে বললে কি কি করছেন, কেন, কি কারণে? শক্তি কিন্তু 2 দিনের, শক্তি কিন্তু এই চোখ দিয়ে কত শক্তি উঠতেও দেখেছি, কত শক্তি পড়তেও দেখেছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ওই জিনিসটাকে দাফ বলেছে, দুর্বলতা। ইউ জাস্ট উইক, দুর্বল। আচ্ছা, আমি আপনাদেরকে কোত্থেকে নিয়ে এসেছিলাম? ওই মুরগি থেকে, মনে আছে আপনাদের? মুরগির ডিম। আচ্ছা, একটা থেকে মুরগির ছানা বের হয়েছে, একটা থেকে হাঁসের ছানা বের হয়েছে, বের হয় নাই? আচ্ছা, দুইটাই পুকুরের পাড়ে এসেছে। মুরগির বাচ্চাকে আপনি বলেছিলেন
খবরদার তুমি ঝাঁপ দিও না, তুমি ঝাঁপ দিলে কিন্তু গেছো। হাঁসের বাচ্চা কিন্তু ঠিকই লম্প জম্প করে সে সাঁতরাচ্ছে পানির মধ্যে। আপনি শিখিয়েছেন? শিখিয়েছেন? হায় হায় আমার ভাইরা, 2-4টা বই পড়ে কো আল্লাহ আল্লাহ বলে কোনো কিছু নাই। আমি আপনাদেরকে কি বলেছি? কম জ্ঞান খতরনাক, কম পড়া, কম জিনিস খতরনাক। হয় কি জানেন, আপনি যখন হঠাৎ করে একটা বই পড়বেন, কিছু জিনিস জানবেন, তখন আমরা কি করি জানেন? কারণ ছাত্রদেরকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। ধরেন আমার ছাত্র চিন্তা করে না যে আমি যে বইটা এখন পড়েছি উস্তাদ এই বই 10 বছর আগে পড়ে ফেলেছে। এখন একটা পড়ার পরে মানে ঘর থেকে বের হওয়া, বন্ধুদের সাথে কথা বলা, সব ধরন পরিবর্তন হয়ে গেছে। আর 2 মিনিট পর পর শুধু ওই বই থেকে কথা বলবে, ঠিক না? ক্লাস 9-10 এর মধ্যে যারা আছে তাদেরকে বলতেছি, আপনারা দেখবেন যে অঙ্ক বা ইংলিশ বা গ্রামার কোন একটা শিখছে, সে আইসা আপনাদেরকে ভয়েস টেন্স সেগুলা নিয়ে দেখি এটা করো ওইটা করো, মানে সেটা পড়ে আসছে। হয় কি, আপনি যখন সামান্য সামান্য শিখবেন, বৃষ্টি হতে দেখেছেন না আপনারা? বৃষ্টি ঝুম বৃষ্টি হয়, বৃষ্টি যখন ঝুম বৃষ্টি হয়, অধিক বাতাস হয়, দুনিয়ার গাছের ময়লা আবর্জনা পানির উপর পড়ে না? পড়ে এটা ফোমের মতো হয়ে যায়, সাদা ফোমের মতো হয়ে যায় না? পানি নজরে আসে? যা দেখেন ফোম আর ময়লা, ফোম আর কিছুক্ষণ পরে দেখবেন কি ফোমও নাই, ময়লাও, পানি নিচে স্থির থাকে। পানি নিচে এলম যখন কারো সিনার ভিতরে ঢুকে, কোন দিক থেকে? এখান থেকে। এই চ্যানেল দিয়ে যখন সিনাতে ঢুকে, এলমের সাথে করে একটা জিনিসকে অবশ্যই ঢুকায়, সেটা হচ্ছে হিংসা এবং অহংকার। এলম অহংকার নিয়ে এই বর্তনের মধ্যে ঢুকে, অহংকার গুলা উপরে থাকে ওই গাছের ময়লা আবর্জনার মতো। এটা আমি কোরআন শরীফ থেকেই বলছি। আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ, এখান থেকে। তারপরে ওই যে জাবাদার রাবিয়া, ওই আয়াত থেকে বলছি। উপরে উঠে যায় ময়লা আবর্জনা, অহংকার। এখন মানে পাশে বসা কষ্টের দায় হয়ে যায়। আমাদের ছেলেরা দেখেন না, 2টা গুগল পড়ে, 2টা হাদিস পড়ে, আমরা ফেস করি না। আমি এক ব্যক্তিকে, আমাদের বাইরে আফ্রিকান একটা ছেলে, সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে মানে আপনি আমিন জুড়ে বলেন নাই কেন, ঠিক না? আমি তাকে বলছি আমিন জুড়ে বলা নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, মুস্তাহাব, মুবাহ কোনটা? ও বলতেছে এটা তো আমি খেয়াল করি নাই। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, জুমার পরে তোমার সাথে আলাপ করব। তো বলতেছি তুমি এই যে আমাকে এতগুলা মানুষের সামনে উঠে প্রশ্নটা করলা, কেন করলা সেটা আমি তোমাকে অ্যানালাইসিস করে বুঝাবো। হিউম্যান পার্সোনালিটি যখন আমি অ্যানালাইসিস করব, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্টেড টু সে। কিন্তু তার আগে আমি তোমাকে একটা কথা বলি, তুমি মাত্র চট্টগ্রাম শহরের নিউ মার্কেট এলাকা দেখেছো। আমি চট্টগ্রাম শহর, সিলেট শহর, রাজশাহী শহর, ঢাকা শহর, বরিশাল, চাঁদপুর, কুমিল্লা একবার দুইবার না, শত হাজার বার দেখেছি। তুমি চট্টগ্রামের একটা এরিয়া দেখে যদি আমাকে বাংলাদেশ নিয়ে চ্যালেঞ্জ করো, হয় তুমি পাগল নয় আমি পাগল। বুঝতে পেরেছেন? এটা কেন হয়? প্রত্যেক জিনিসের একটা বৈশিষ্ট্য থাকে, প্রত্যেক জিনিসের একটা বৈশিষ্ট্য। খেজুর গাছে যখন খেজুর ধরে, কাঁচা থাকে না, সবুজ, কিরকম থাকে দেখছেন না? আকাশের দিকে এরকম করে থাকে। খেজুর যখন পাকতে থাকে ঝুঁকতে থাকে, পাকতে থাকে ঝুঁকতে থাকে, একেবারে যখন পেকে যায় হায় হায় জমিনের দিকে হয়ে থাকে। যেই কোনো জিনিস যখন অতিমাত্রায় পেকে যাবে, দৃষ্টি জমিনের দিকে থাকবে। মানুষ যখন অনেক এলমের হামেল, অনেক জ্ঞান, অনেক বড় জ্ঞানী হয়ে যায়, সে অতিমাত্রায় ঝুঁকে যায়। কেন জানেন? কারণ জ্ঞানী সেই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি জ্ঞান সমুদ্র দেখে। যখন সে জ্ঞান সমুদ্র দেখে
তখন সে বুঝতে পারে এই মহাসমুদ্রের সামনে আমি সামান্য একটা জিনিস। তখন কি বলে, হায় খোদা, আমি যদি একটু জানতে পারতাম। ইমামে আজমের মতো ব্যক্তি বলছেন আমি তো কিছুই জানি না। আচ্ছা, ইমামে আজম তো ইমামে আজম, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমার মালিক বানিয়েছেন। यानी মা কান ওয়া মা ইয়াকুন, এই দুই জ্ঞানের যা ছিল যা হবে সব কিছুর ইলম যেই সিনায়ে মুহাম্মাদির মধ্যে আল্লাহ দান করেছেন, সেই মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাশ আমি যদি গায়েব জানতাম আমি আরো অনেক ভালো কাজ করতাম। আমাদের ভাইরা কি বলে দেখছো না, আল্লাহ রাসূল বলেছে না গায়েব জানেন না। হায় খোদা, আপনি কোরআনে পাকের মধ্যে কিছু জায়গায় কিছু আয়াতের মাধ্যমে আপনি আমার নবীর শানে আবদিয়ত বুঝতে পারবেন, কিছু আয়াতের মাধ্যমে আমার নবীর শানে মাহবুবিয়ত বুঝতে পারবেন। শানে আবদিয়ত মানে আমার নবী আল্লাহর বান্দা, কোনো সন্দেহ আছে নাই? তো বান্দা হিসেবে আমার নবীর শান হচ্ছে নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কেন আমি কিছু জানি না বলছি? কারণ আমি মহাসমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ দেখছি। আর আমার নবী যখন বলছে আমি কিছু জানি না, তো আমার নবী কুল কায়নাতের আলমের সামনে দাঁড়িয়ে, আমার নবী কায়নাত এক জায়গায়, সিনায়ে মুহাম্মদী আরেক জায়গায়। কিন্তু আমার নবী যখন আলমে আরওয়াহ, আমার নবী যখন রব্বে যুল জালালের জাত দেখে, তো যেই জাতের সামনে আমার নবী নিজেকে তুচ্ছ বলে দেখে, তখন আমার নবী বলে আমার কিছুই না, আমি কিছুই। আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি এখন যে চেয়ারে বসেছি সেই জায়গাটা এই এলাকার এই চৌহদ্দির চেয়ে ছোট না? ঠিক আছে, চৌহদ্দিটা বড়, এই জায়গাটা ছোট। মাদ্রাসার যারা আছেন আলেম ওলামা, ওনাদের জন্য যদি বলি জুজ এবং কুল, এটা জুজ এটা কুল, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জায়গাটা আপনাদের আদমপুরের জন্য ছোট, আদমপুর বড়। আদমপুর হবিগঞ্জের জন্য ছোট, হবিগঞ্জ বড়। হবিগঞ্জ বাংলাদেশের জন্য ছোট, বাংলাদেশ এশিয়ার জন্য ছোট, এশিয়া বড়। এশিয়া পৃথিবীর জন্য ছোট, পৃথিবী বড়। প্রত্যেক জিনিস এক জায়গায় ছোট, এক জায়গায় বড়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আমার আল্লাহর জন্য ছোট, কুল কায়নাতের জন্য বড়। আমার নবীর ইলম মাদ্রাসার জন্য, আমার নবীর ইলম মাওলায়ে করিমের জন্য জুজ, কুল কায়নাতের জন্য কুল, কুল কায়নাতের জন্য কুল। সেই কারণে আমরা বলি মুখতারে কুল। তো আমাদের ভাইরা কো মুখতারে কুল বলে ফেলছে। ও মানুষ, মুখতারে কুল আপনি আর আমির জন্য, আমার আল্লাহর জন্য নয়। কারণ ইলমে মুহাম্মাদি মাওলায়ে কায়নাতের জন্য জুজ, আবার ইলমে মুহাম্মাদি আমাদের জন্য কুল, আমাদের জন্য কুল। কেন? আরে ভাই, আমি হবিগঞ্জে বসা, আমার নবী পুরা পৃথিবী নিয়ে বসে। সুবহানাল্লাহ। তো ইলমের শান হচ্ছে নিজেকে কিছুই জানি না, কিছুই জানি। কাশ যদি জানতাম কত কিছু করে ফেলতাম। সেই নবী আবার যখন আবদিয়তের চেয়ার থেকে উঠে মাহবুবিয়তের চেয়ারে বসে, এখন বলে সালুনি আম্মা শিতু, কি জানতে চাও জিজ্ঞেস করো। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, সেই দিন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে আমার নবী সৃষ্টির শুরু থেকে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সকল কিছু আমার নবী বর্ণনা দিয়েছেন এবং সবাইকে খোলা ইজাজত দিয়েছেন, যার যা কিছু জানার প্রয়োজন প্রশ্ন করো। আমি আজকে মসজিদে নববীর মেম্বার থেকে বসে উত্তর দেব। এক ব্যক্তি কোণার মধ্যে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশানিতে আছি আমার বাবা নিয়ে, আমাকে একটু বলেন আমার বাবার পরিচয় কি? বুঝতে পেরেছেন? আমার নবী বলছেন তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা নয়। তোমার বাবা অমুক গ্রামে থাকে, অমুকের ছেলে অমুক,
সে তখন তলোয়ার নিয়ে মার কাছে গেছে। আম্মা জান এদিকে আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেন না, ভুল বলেন, কারণ তখন ইসলামই কবুল করেন নাই। ভুল বলেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বাবা, আমি যাকে বাবা বলি সে না। তখন মা বলেছে, উনি ঠিক বলেছেন, তোমার বাবা অমুকের ছেলে অমুক অমুক গ্রামে থাকে। জানেন কি জানেন না? জানেন। আমার ভাইরা, আরেকটা কথা বলি, কোরআনে পাকের মধ্যে আমার নবী ডাইমেনশনের, ব্যক্তিত্বের মধ্যে দুটি ডাইমেনশন, একটাকে আমরা বলি মিসলিয়াত, কি বলি? মিসলিয়াত। আর একটাকে বলি ফজিলত। মিসলিয়াত মানে আমার নবী সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মাহমা মুহতাজ তু হাজত রওয়া আল মদদিয়া গৌসে আজম সৈয়দা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু আমাদের রাত অনেক হয়ে গেছে, আমি খেয়াল করি না, ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সময় সুযোগ হলে আপনাদের সাথে আবারও আমাদের কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, বক্তব্য শুনছেন, স্টেজে যারা বসে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আপনি যে নূরে তে পয়দা, সেই নূরে तमाम जहान पयदा, अपनी जे আশিকীদের গলার মালা, ইয়া নবী সালাম আলাইকা, শানে কুদরত ফেলা কো সালাম, মুস্তাফা জানে रहमत फैला को सालाम, चिश्तिया नक्शबंदी मुझाते दिया, चारों पीरे तरीक़त फैला को सालाम, मुस्तफा जाने रहमत फैला को सालाम, कल्ब में अज़मते मुस्तफा, हिकमते आला हज़रत फैला को सलाम, मुस्तफा जाने रहमत फैला को सलाम, शम्ए बज में हिदायत फैला को सलाम। ওইটা নামাজ নেই। الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم আমাদের এই আজকের আয়োজন মিলাদ কিয়াম দরুদ সালাম নাত কিরাত মওলা যা কিছু হয়েছে আপনার আজিমুশ শান দরবারে আমাদের এই টোটা পুটা ইবাদত কবুল করে নেন ইয়া রব্বানা ইয়া করিম যা সওয়াব আপনি আমাদেরকে দিয়েছেন আমাদের পক্ষ থেকে মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে মাওলা এই সওয়াব তাজদারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মধ্যে পৌঁছিয়ে দেন হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া মুরসালিন আলে বাইত রাসূল আসহাব রাসূল আজওয়াজ রাসূল আহবাব রাসূল শাওক রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাবেঈন আতবাউ তাবেঈন শরীয়ত তরিকত মারিফতের যত পীর মাশায়েখ ওয়ালি বুজুর্গ আলেম কামিল তলাবাই দ্বীন জাকিরিন সালেহিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ প্রত্যেকের রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন ইয়া রব্বানা ইয়া করিম আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান নর নারী কবরস্থ হয়েছে আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতেজার মধ্যে যারা ইন্তেকাল করেছেন অত্র অঞ্চলের तमाम কবরস্থানের মধ্যে যেই সমস্ত মুর্দেগান শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের গুনাহ খাতা ক্ষমা করে আল্লাহ প্রত্যেকের কবরে আমাদের এই সওয়াব পৌঁছিয়ে দেন মাওলা ইয়া রাব্বানা ইয়া কারীম আমরা জানি না কোন কবরবাসী যদি কবরের মধ্যে আযাবে থাকে মাওলা আপনার দরবারে হাত উঠিয়েছি মাওলা আপনি প্রত্যেক কবরবাসীকে ক্ষমা করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন মাওলা ইয়া আল্লাহ ইয়া কারীম অনেক কবরস্থানে অন্ধকারে আমাদের কারো মা কারো বাবা শায়িত আছে মাওলা আমরা জানি না কোন অবস্থার মধ্যে শুয়ে আছে আল্লাহ আপনার কুদরতির হস্তে আমরা সুপর্দ করছি মাওলা আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে শায়িত আছে আপনি তাদেরকে ক্ষমা করে মাওলা কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করে দিয়েন মাওলা আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি মাওলা আমাদের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ আপনি নিজ দয়ায় নিজ মেহেরবানিতে ক্ষমা করে দেন মাওলা আমরা স্বীকার করছি আমরা তওবা করছি আমরা গুনাহ করেছি আল্লাহ কখনো নফসের ধোঁকায় কখনো শয়তানের ধোঁকায় কখনো দুনিয়ার জালে পড়ে আমরা গুনাহ করেছি মাওলায়ে করিম আপনাকে আমরা মানি বিশ্বাস করি ভয় করি আল্লাহ আমরা বিশ্বাস করি আপনার হুকুম ছাড়া পৃথিবীর কোন বৃক্ষের একটা পাতাও ঝরে না মাওলা বারবার চেষ্টা করি আমরা বারবার আপনার সাথে ওয়াদা করি আল্লাহ ওয়াদার উপরে ইস্তেকামত আমাদের হয় না অবিচল অটল থাকতে পারি না মাওলা দুনিয়ার ধোঁকায় পড়ে গুনাহ করে ফেললেও মাওলায়ে করিম আপনাকে গফুর হিসেবে জানি আপনি কোরআনে পাকের মধ্যে বলেছেন আপনার রহমত থেকে নিরাশ না হতে মাওলা আমরা লাখ গুনাহ করলেও আপনি রহমানুর রহিম আমরা আপনার সাথে ওয়াদা করছি আমরা আর গুনাহ করব না মাওলা আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মাওলা প্রত্যেককে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফায়ে কুল্লি দান করেন করোনার এই মহামারী থেকে আমাদের কুল কায়নাতকে রক্ষা করেন বাংলাদেশকে রক্ষা করেন পৃথিবীর শান্তিকামী মানুষকে রক্ষা করেন মাওলা আবার করোনা পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাওলা আমাদের এই দেশকে আপনি আপনার কুদরতির হেফাজতের চাদরে ঢেকে নেন মাওলা
ইয়া রব্বানা ইয়া করিম, আমাদের অন্তরের নেক তামান্না নেক আরজু পূর্ণ করে দেন। আমাদের ঘরে যাদের বিবাহযোগ্য ছেলে বা মেয়ে আছে একটা সুবন্দোবস্ত করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। মাওলায়ে করিম, বিনীত প্রার্থনা আপনার দরবারে, আল্লাহ পৃথিবীতে থাকা অবস্থায় একটা দিনের জন্য হলেও আপনার নৈকট্য দান করেন। মাওলায়ে করিম, ওই সিজদা দেওয়ার তৌফিক দান করেন যেই সিজদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, খোলাফায়ে রাশেদা দিয়েছেন, আউলিয়া সালেহিনরা দিয়েছেন। মাওলা আপনার প্যারা রাসূলের আখলাক দান করেন, চরিত্র দান করেন। আল্লাহ আমাদেরকে ভদ্রতা, নম্রতা, সহিষ্ণুতা দান করেন। আমাদের যুব সমাজের অন্তরে আপনার ভয়, আপনার প্যারা রাসূলের ইশক মুহাব্বতের চেরাগ জ্বালিয়ে দেন মাওলা। আমাদের যুব সমাজ নতুন প্রজন্মকে আউলিয়ায়ে কেরামের নিসবত দান করেন। মাওলায়ে করিম, আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত দানে ধন্য করেন মাওলা। আমরা চতুর্মুখী হামলার শিকার, কেউ আমাদের আকীদা নিয়ে টানাটানি করে, কেউ আমাদের আমল নিয়ে টানাটানি করে, কেউ আমাদের ইখলাস নিয়ে টানাটানি করে। মাওলা রে, আমাদেরকে এই ফিতনা থেকে রক্ষা করেন মাওলা। আল্লাহ আমাদের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন। যেই দরবার থেকে এই মাহফিলের আয়োজন হয়েছে, মাওলায়ে করিম এই দরবারকে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আকীদায়ে সহিহার সর চশমা বানিয়ে দেন মাওলা। তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম জাযা দান করেন মাওলা। আমাদেরকে হঠাৎ মৃত্যু, গুলি ছুরির মৃত্যু থেকে রক্ষা করে ইজ্জতের মৃত্যু দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, ঈমানের উপর মৃত্যু দান করেন, কবরে আপনার প্যারা রাসূলের মারিফত দান করেন, হাসরের ময়দানে শাফাআত রাসূলের মাধ্যমে আমাদেরকে ধন্য করে দিয়েন মাওলা। ইয়া রব্বানা ইয়া করিম, আখিরি ফরিয়াদ, যেদিন ডাক দিবেন আসানের সাথে কালমা শরীফ মুখে রেখে, ঈমানের সাথে আসানের সাথে আমাদের খাতমা বিল খের কইরেন মাওলা। बस देख लिया हमने रिश्तों का तमाशा, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे। एक तुम हो फकत मैं हूँ और आलम हूँ हो, हुस्न अज़ल सारी हिजाबात उठा दे। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व अला आलिही व अस्हाबिही अजमाइन। अल्लाहुम्मा जअल आखिर कलामिना मिनद दुनिया इंदा सकरतिल मौत शहादतन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सलाम अलैकुम।